আইপিএল 2026-এ বাংলাদেশের কোন কোন প্লেয়ার নিলামে দল পেতে পারে? মুস্তাফিজ কি দল পাবে? রিশাদ হোসেন কি দল পাবে? তা নিয়ে আলোচনা করব। দেখেন, এবারের আইপিএল এর নিলাম কবে শুরু হবে এবং কয়টায় শুরু হবে, শর্ট লিস্টে বাংলাদেশের কোন কোন প্লেয়ার রয়েছে তা নিয়ে আলোচনা করব। দেখেন, আইপিএল 2026 নিলাম শুরু হবে 16 ডিসেম্বর 2025 সালে। এই নিলামের জন্য 1355 জন ক্রিকেটার নাম দিয়েছিল, কিন্তু শর্ট লিস্টে রাখা হয়েছে 350 জন ক্রিকেটার। বাংলাদেশের 13 জন ক্রিকেটার নাম দিয়েছিল, কিন্তু শর্ট লিস্টে রাখা হয়েছে মাত্র 7 জন ক্রিকেটার। রয়েছে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিদ হাসান, সাকিব, শরীফুল ইসলাম, নাহিদ রানা, রাকিবুল হাসান এবং রিশাদ হুসেন। এই 7 জন ক্রিকেটারের মধ্যে কে কে দল পেতে পারে আইপিএল 2026-এ? দেখেন, এই 7 জন ক্রিকেটারের মধ্যে 4 জন ক্রিকেটার দল পেতে পারে আইপিএল 2026-এর জন্য। কে কে দল পাবে? 4 নম্বর রয়েছে রাকিবুল হাসান। দেখেন, রাকিবুল হাসান রাইজিং এশিয়া কাপ 2025-এ অসাধারণ বোলিং করেছে, অনবদ্য বোলিং করেছে। তাছাড়া রাকিবুল হাসানের ভিত্তিমূল্য মাত্র 13 লাখ রুপি। এই কারণে রাকিবুল হাসান দল পেতে পারে, তার দল পাওয়ার সম্ভাবনা রয়েছে। নাম্বার 3, তাসকিন আহমেদ। গত 2 থেকে 3 বছর তাসকিন আহমেদ কোনো না কোনো দল থেকে ডাক পেয়েছে, কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ড এনইসিউ না দেওয়ার কারণে তাসকিন আহমেদ আইপিএলে খেলতে পারেনি। নাম্বার 2, রিশাদ হোসেন। রিশাদ হোসেন 2025 সালে টি-20-তে অসাধারণ বোলিং করেছে, 33টা উইকেট পেয়েছে। তাছাড়া 2024 সালেও রিশাদ হোসেন 35টা উইকেট পেয়েছে। রিশাদ হোসেন যেমন বোলিংয়ে অসাধারণ, তেমন ব্যাটিংয়ে অনবদ্য এবং কার্যকারী। তাই রিশাদ হোসেনকে নিতে পারে চেন্নাই বা পাঞ্জাব, এই 2টি দলের মধ্যে একটি দল। নাম্বার 1, বাংলাদেশের বোলার কাটার মাস্টার। তিনি বর্তমানে অসাধারণ ফর্মে রয়েছে, ভয়ঙ্কর ফর্মে রয়েছে। যেমন 16 সাল বা 17 সালে মুস্তাফিজ যেমন ফর্মে ছিল, এখন তার চাইতেও ভয়ঙ্কর ফর্মে রয়েছে মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমানকে 3টি দল নিতে পারে, বা এই 3টি দলের মধ্যে কারাকারি বেজে যাবে নিলামে, এটা নিঃসন্দেহে বলা যায়। নাম্বার 1, সিএসকে। দেখেন, সিএসকে ছেড়ে দিয়েছে পাথি রানাকে। পাথি রানা আইপিএল 2025-এ খুব ভালো বোলিং করতে পারেনি। তাছাড়া আইপিএল 2024-এ মুস্তাফিজ সিএসকের হয়ে খেলেছে, 9টি ম্যাচ খেলেছে, 14টা উইকেট পেয়েছে। এক ম্যাচে 4টি উইকেট পেয়েছে 29 রান খরচ করে। মুস্তাফিজ চেন্নাইয়ের মাটিতে অসাধারণ বোলিং করে, ভয়ঙ্কর একজন বোলার মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের মাটিতে। এই কারণে চেন্নাই মুস্তাফিজকে নিতে চাবে এবং মুস্তাফিজকে নেওয়ার জন্য তারা যে কোনো টাকা খরচ করতে চাবে। নাম্বার 2, কেকেআর। দেখেন, কেকেআর ছেড়ে দিয়েছে 3 জন পেস বোলার। ওই জায়গায় কেকেআর মুস্তাফিজকে নিতে চাবে, কারণ মুস্তাফিজ অসাধারণ বোলিং করতেছে বর্তমানে। তাছাড়া কেকেআর ছেড়ে দিয়েছে জনসন এবং অ্যান্ডি নজি। এই 2 জন বোলারকে ছেড়ে দিয়েছে, কারণ এই 2 জন বোলার আইপিএল 2025-এ খুব ভালো কিছু করতে পারেনি। দেখেন, মুস্তাফিজ অসাধারণ একজন বোলার। কেকেআর যেহেতু সবচেয়ে বেশি টাকা রয়েছে, তাই কেকেআর মুস্তাফিজকে নিতে চাবে এবং হয়তোবা কেকেআরই মুস্তাফিজকে নিবে। অনেক টাকা খরচ করে হলেও মুস্তাফিজকে কেকেআর নেবে, এটা মোটামুটি বলা যায়। নাম্বার 3, দিল্লি। দেখেন, দিল্লির হয়ে গত বছর মুস্তাফিজুর রহমান খেলেছে, 2025-এ খেলেছে, 3টি ম্যাচ খেলেছে, 4টি উইকেট পেয়েছে।
অসাধারণ বোলিং করেছে, একটি ম্যাচে 33 রান দিয়ে 3 উইকেট তুলে নিয়েছিল। তাছাড়া বর্তমানে মুস্তাফিজুর রহমান খেলতেছে দুবাইয়ের হয়ে। দুবাইয়ের মালিক এবং দিল্লির মালিক একই। এই কারণে মুস্তাফিজ দিল্লিতে দল পেতে পারে, এটা নিঃসন্দেহে বলা যায় বা সম্ভাবনা অনেক বেশি রয়েছে। এই তিনটি দল মুস্তাফিজকে নিয়ে টানাটানি বাজিয়ে দিতে পারে সেই সম্ভাবনা রয়েছে এবং মুস্তাফিজের মূল্য অনেক বেশি হয়ে যেতে পারে, 18 কোটি রুপি চাইতেও বেশি হয়ে যেতে পারে। দেখেন, মুস্তাফিজ যদি 18 কোটির চাইতে বেশি টাকা পেয়ে যায়, সেক্ষেত্রে বিসিসিআই মুস্তাফিজকে 18 কোটি রুপি দিবে, তার বেশি দিবে না। ধরুন মুস্তাফিজের নিলামে দাম উঠল 30 কোটি রুপি, কিন্তু মুস্তাফিজ পাবে 18 কোটি রুপি, এর বেশি পাবে না। এটা বিসিসিআই এর নিয়ম।